হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করার জন্য। আজকে আমি আমাদের বাড়ির সামনে রাস্তাটাকে পরিষ্কার করব। রাস্তাটা খুবই নোংরা হয়ে গিয়েছে। আমার মায়ের যেহেতু বেশি শরীর ভালো না, তো সেই জন্য মা বেশি কাজ করতে পারে না, যেহেতু আমি বাড়ি ছিলাম না। যেহেতু কলেজের কাজের জন্য আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, বাড়ি এসেছি এখন। তো তার জন্য ভাবলাম কি রাস্তাটা পরিষ্কার করে নিই আজকে। তো আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, আমাদের উঠোনটাও অনেক বড় এবং রাস্তাটাও অনেক বড়, তো ভেবেছি আজকে শুধু রাস্তাটাই পরিষ্কার করব। দেখতে থাকো যে আমার কাজটা কেমন হয়, দেখতে থাকো তোমরা সবাই। বাড়ি পরিষ্কার করতে, বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু গাছ লাগাতেও খুব ভালো লাগে। আর এগুলো পরিষ্কার করার পর আমি এখান দিয়ে গাছ লাগাবো। অবশ্য আমি এর আগেই অনেকগুলো ফুল গাছ লাগানো হয়ে গেছে। তোমরাও কে কে ফুল গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই বলো, এবং তোমাদের বাগানের ছবি অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করো। আমি অলরেডি অনেকগুলো ফুল গাছ আমার লাগানো হয়ে গেছে এবং আমি আরও অনেকগুলো ফুল গাছ লাগাবো। তো যেগুলো আমি লাগিয়েছি সেগুলো তোমাদের অন্য একটি ভিডিওতে শেয়ার করব, এবং এরপরে আবার কি কি ফুল গাছ লাগাবো সেগুলো তোমাকে বলবো। যেহেতু আমাদের বাড়িটা অনেক বড়, আমি অনেক ফুল গাছ নিজের বাড়িতেই তৈরি করে নিই বীজ দিয়ে। তোমরা কে কে নিজের বাড়ির ফুল গাছই নিজেরাই যত্ন করে লাগাও অবশ্য বলো। আমি অবশ্য কিছু নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছি এবং কিছু বাড়ির ফুল গাছ লাগিয়েছি। যেহেতু প্রতিদিন পুজো দিতে ফুল লাগে, তো সেহেতু প্রতিদিনই ফুলের প্রয়োজন হয় এবং আমাদের আশেপাশে যাদের বাড়ি আছে তারাও মোটামুটি পুজো দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকেই ফুল নিয়ে যায়। তো এই জন্য আমার ফুল গাছ লাগাতে হয়। এছাড়াও ফুল গাছ ছাড়াও সমস্ত গাছ লাগাতে আমার ভালো লাগে, বিশেষ করে নানান ধরনের ফল গাছ তো আমার লাগাতে খুবই ভালো লাগে। যেহেতু ফল গাছ বেশি পাওয়া যায় না, তাই আমাকে নার্সারি থেকেই বেশি ফল গাছ কিনে এনে লাগাতে হয়।